কিছুদিন আগে আমার এলাকার লোকজন আমাকে ধরছে তাদের ঈদগাহের মাঠটাই আমি সাথে সাথে এই মাঠের ব্যবস্থা করে দিচ্ছি। সেই মাঠ এখনও এখানে ঈদের নামাজ হয়। মাদ্রাসা নাই, সেই মাদ্রাসার উন্নয়ন করে দোতলা মাদ্রাসা করে দিচ্ছি। কবরস্থান, একটা কবরস্থানের জায়গা ছিল, এক লোক ভদ্রলোক তার ওয়ারিশ সম্পত্তি পাড়া, সেই ওই সম্পত্তিগুলা কবরস্থানে দান করেছে। সেখানে বাউন্ডারি, রাস্তাঘাট উন্নয়নটা আমি করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি। মসজিদে জরাজীর্ণ মসজিদ, সেটাকে সংস্কার করে দিয়েছি। একটা জায়গা আমরা রেডি করেছি, সেখানে কিছু ওয়াকফা জায়গা ছিল, আরও কিছু জায়গা মিলিয়ে 31% জায়গা হয়েছে। সেখানে আজকে সেই মসজিদ, নতুন একটা আধুনিক মসজিদ নির্মাণ করবো। অনেকদিন যাবত এটা আলোচনা চলছে, আজকে সেই মসজিদের ঘোষণা আমি দিয়েছি। তো এটা আমার গ্রাম, আমার বাবা মা না থাকলে কী হবে, কিন্তু আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী এখানে থাকে। হ্যাঁ, এই জন্য আমার আসতে হয়। অনেক সময় গ্রামের জন্য ছোটোবেলা যাদের সাথে লেখাপড়া করছি, যাদের সাথে খেলাধুলা করছি, তাদেরকে দেখার ইচ্ছে হয়। তারা অনেক বড় হয়ে গেছে, অনেক জায়গায় চাকরি করে, অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য করে। তাদের খোঁজ খবর আমি গ্রামে এসে নেই। যখন একসাথে পাই, আমার মনটা তখন আনন্দে ভরে যায়। গ্রাম কিন্তু আমরা যে এক একজনে এক এক জায়গায় থাকি, তারপরও গ্রামের মানুষের জন্য মনটা কাঁদে। কে কেমন আসছে সেটা জানতে ইচ্ছে হয়। আর আমার ইচ্ছা, আমি এই গ্রামে এই পঞ্চায়েতের সভাপতি, ওরা আমাকে জোর করে বানিয়েছে মসজিদ কমিটির সভাপতি। আমি এই গ্রামে যখন ঈদ হয়, কুরবানির ঈদের সময়, এখানে প্রায় 60-65টা গরু, ওখানে 300 ফ্যামিলি আছে, প্রায় 65, এই বছর 70টার মতো গরু হয়েছে। এই গরুর মাংসগুলো 3 ভাগের 1 ভাগ ওই মসজিদের কবরস্থানের না, ঈদগাহের মাঠে সেখানে নিয়ে যায় সবাই। 3 ভাগের 1 অংশ সেখানে নিয়ে 300 ফ্যামিলির মধ্যে কতজন সদস্য আছে সেটা বন্টন করে, মাথা পিছু কতটুকু পরে সেই হারে এটা বন্টন করা হয়। সুশৃঙ্খলভাবে ভাগ হয়, সুশৃঙ্খলভাবে তারা এই মাংসগুলো খাতে নেয়। কোনো কেওয়াজ, কোনো রাগারাগি, কোনো উচ্ছৃঙ্খল কিছুই নেই। এটা সুন্দরভাবে আমরা এই মাংসগুলো বিলীন করে থাকি। কিন্তু মসজিদ করতে গিয়ে কী ব্যয় হবে না হবে সেটা বড় কথা না। আমি কথা দিয়েছি এখানে একটা আধুনিক মসজিদ বানাবো। যাই হয়, যেটাই খরচ যায়, হ্যাঁ, আমার সাথে আরও কিছু বন্ধুবান্ধব, তারা আমাদের সহযোগিতায় থাকবে। এই মসজিদটা, যেই মসজিদে এখন আমরা নামাজ পড়লাম আজকে, এই মসজিদটা আমার জন্মের আগের থেকে এখানে মসজিদ ছিল। এখানে 1350 স্কোয়ার ফিটের মসজিদ। যেতটুকু জায়গা, সেই জায়গায় আমাদের মুসল্লিদের জায়গা হয় না। এখান থেকে এই মহল্লাটা ছিল বিশাল একটা মহল্লা। এই মহল্লাটা ভেঙে 7টা পঞ্চায়েত হয়েছে। তো এই 7টা পঞ্চায়েতের মধ্যে আমাদের এইটা এখনও আছে, কিন্তু মসজিদটা পুরানো মসজিদ সংস্কার হয়েছে। আমি মাঝখানে ওয়াল টাইলস, ফ্লোর টাইলস করে দিয়েছি, সংস্কার করেছি। কিন্তু মসজিদের তো মূল এইটা ভবনটা সংস্কার, এটা জরাজীর্ণ হয়ে গেছে। পুরান জিনিসকে যতই এটাকে আমরা সাজিয়ে রাখি না কেন, তো পুরানোই, এবং এটা জায়গাও কম। এই জন্য আমরা পাশে একটা জায়গা 30 17 ওয়াকফা ছিল, এক ভদ্রলোক উনি দিয়ে গেছেন। ওটার পাশে 13 ওয়াকফা পেয়েছি। ওটা 30 মিলে আমরা একটা বিশাল মসজিদ করব, এবং মসজিদটা যেন আধুনিক হয়। বাজেট তো আশা করি 1.5-2 কোটি টাকার মধ্যে যেন এটা করতে পারি। অনেকেই এটা সহযোগিতা করবে, অনেকের সাথে এলাকার বিত্তবান যারা আছে সবাই এগিয়ে আসছে। সবাই বলছে, আমাকে উৎসাহিত করছে যে আপনি কাজ ধরেন, টাকার কোনো সমস্যা হবে না, আপনি ঠেকে থাকবেন না, আপনি সুন্দর একটা ডিজাইন করে সুন্দর একটা প্ল্যান দেন, প্ল্যান দিয়ে আপনার মন মতো কাজটা করেন, আমি আপনার পাশে থাকবো। আমরা সবাই মিলে আপনাকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা। আমরা এক সময় চলে যাব। আমি বন্দরে বসবাস করি প্রায় 50 ইয়ার্স, 50 বছরের মতো। কিন্তু আমি যে এলাকায় বসবাস করি সেখানে কবরস্থান রোড বলে, এই রোডটা জরাজীর্ণ ছিল। আমি যখন বাড়ি করি 2000-এ, তখন এই রোডটার লোকজন চলাচল করতো না সন্ধ্যার পরে। সেখানে পাশে একটা কবরস্থান, পাশে মন্দির, ছোট্ট একটা মসজিদ ছিল। মসজিদ থেকে পানি, রাস্তার পানি মসজিদের ভিতরে চলে যেত। ওখানে কুকুর, ছাগল বসবাস করতো মসজিদের দিনে। তা এলাকার মুরব্বীরা ধরে বললো, আমাকে আসলো, এসে বললো যে আমাকে এই মসজিদটা আপনি করে দেন, আপনার দায়িত্বে মসজিদটা করে দিবেন। তো এই মসজিদটা মোটামুটি ছোট্ট একটা অংশ নিল, তো এটুকু পরে ফাউন্ডেশন দেওয়ার পরে 4000 ফুট আমরা স্কোয়ার মসজিদটা নির্মাণ শুরু করলাম। তখন রডের বাজার হঠাৎ করে বেড়ে গেল।
তো 4,000 ফুট মসজিদ করার পরে দেখলাম যে প্রথম ওইখানে মসজিদ করার আগে ওটা ভাঙার পরে পাশে একটা গর্ত ছিল, নামাজ পড়ার জন্য একটা চৌচালা ঘর তুলে দিই, ওই গর্তটা ভরাট দিয়ে ভরা, তারপরে কবরস্থানের মাঝখানে দুইটা রাস্তা করেই পূবে পশ্চিমে একটা রাস্তা করে সামনের ওয়ালটা করে দিয়া কবরস্থান পরিষ্কার করে মাটি মুটি ফেলায় ক্লিন করে ওখানে একটা ঘর করে তারপর আমি মসজিদের কাজ ধরি। যখন ঘরটা করে মসজিদের কাজ ধরি তখন শুক্রবার হইলে 150 টাকা ওঠে, হুজুরের বিল 150 টাকা 200 টাকা হয়। তো মসজিদের কাজ করলাম, শুরু করলাম, একটা জমি নিচ থেকে ফাউন্ডেশন করা খুব হেভি করে মসজিদটা শুরু করলাম। তখন আশেপাশে কোনো বাড়িঘর নাই, মসজিদের 4,000 স্কোয়ার ফিটের মধ্যে 3টা লাইন 4টা লাইন মসজিদ হয় জুম্মাবারে। পরে আমি চিন্তা করলাম এই মসজিদ এত সুন্দর মসজিদ, আল্লাহ 2-4 বছরের মধ্যে মসজিদে জায়গা হবে, আপনারা নিশ্চিন্তে থাকেন। পরে 2-4 বছরের মধ্যে মসজিদটা ভরে এক্সটেনশন করলাম আরও 1700 স্কোয়ার ফিট, আরও পূর্ব দিকে 1700 স্কোয়ার ফিট করে এখন মসজিদটি 5,700 স্কোয়ার ফিট হয়েছে। 5,700 স্কোয়ার ফিট ভরাটের পরও মসজিদ ভরার পরও পাশে শেড করে দিয়েছি, এই শেডও ভরে যায়, ছাদও জায়গা হয় না। তো আমাদের চিন্তা ভাবনা এটাকে আরও দোতলা করে দিব। হ্যাঁ, তো এই মসজিদের মেজরিটি অনুদানটি আমি করেছি, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে সেগুলো আমি করেছি। এখন মোটামুটিভাবে মসজিদ, আগে আমরা বেতন নিতাম না এলাকা থেকে, তো এখন মোটামুটিভাবে এলাকার থেকে কিছুদিন আগে বেতন আমরা শুরু করছি। বেতন নেওয়ার জন্য মসজিদটা দোতলা করতে হবে। এখন অনেক লোকই আগে আসছে যে মসজিদে দানের জন্য। তারপরে আমি বন্দর স্কুলে অনেকদিন যাবতীয় দাতা সদস্য আছি। আমি মাঝখানটা ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আমরা দাতা সদস্য থাকাকালীন প্রয়াত চেয়ারম্যান আবু জাহের সাহেব উনি সভাপতি ছিলেন। আমরা প্রাইমারি একটা স্কুল আছে, সেই স্কুলের জায়গাটা ক্রয় করে আমরা প্রাইমারি স্কুলটি উদ্বোধন করি। উনি মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। সভাপতি থাকার পরে আমি স্কুলের বকেয়া, তখন করোনা ছিল, স্কুলের বেতন অনেক বকেয়া ছিল, আমি নিজস্ব অর্থায়ন থেকে বেতন চালিয়ে গেছি। তারপরে স্কুলের সামনে একটি জায়গা ছিল প্রায় 8 শতাংশ, সেই জায়গা স্কুল ফান্ডের টাকা ছিল না, 1,20,00,000 টাকা আমাদের স্কুল ফান্ডে ছিল। জায়গার দাম 1,20,00,000 টাকা। আমি রেজিস্ট্রি 5.5 লক্ষ টাকা খরচ গেছে, সেই টাকাটা আমার থেকে আমি ভর্তুকি দিয়ে আমি স্কুলটি ক্রয় করে নিই, স্কুলের নামে করে দিই। এবং স্কুলে বিভিন্ন সময়ে অনেক ছাত্রছাত্রী অর্থের জন্য লেখাপড়া করতে পারে না, বেতন দিতে পারে না, ভর্তি হতে পারে না, ভর্তির টাকা বেতনের টাকা ম্যাক্সিমাম সময় এটা আমি দিয়ে থাকি। আমি এটাতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি খুব উৎসাহ পাই যে সমস্ত ছেলেপেলেরা লেখাপড়ার জন্য, অর্থের জন্য লেখাপড়া করতে পারে না, তারা যদি এক সময় আমাদের দেশে ব্যথা হইয়া জন্ম নেয়, ব্যথা হয়ে আসতে পারে, আমাদেরকে অনেক কিছু দিতে পারবে। আমাদের এই দেশটি ছোট্ট দেশ, অনেক জনসংখ্যার দেশ, আমাদের দেশটি বিশ্বের থেকে অনেক পিছনে আছি। আমাদের থেকে যদি কিছু ব্যথা তৈরি হইতে পারে তো দেশটিও আগায় যেতে পারবো, আমাদের দেশে ভবিষ্যতেরা এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের বিশ্ব মানচিত্র যদি দেশটার নাম উজ্জ্বল হয়। সেই সামাজিক কর্মকাণ্ডগুলো অনেক ধনী লোকেরা আছে, তারা হয়তো অনেকেই দান খরচ করে আর অনেকেই করে না, সেটা তো আসলে আমার ব্যাপার না। তো মানুষের মন সবসময় এক থাকে না, অনেক ভদ্রলোকরা চুপে চুপে দান খরচ করে আর অনেকে থাকলেও করতে চায় না। কারণ আমি আমার যতটুকু সম্ভব, আমার আর্থিক অবস্থা যাই থাকুক, আমি আমার গ্রামে এবং শহরে মসজিদ, মাদ্রাসা, আত্মীয় স্বজন সবাইকে কিছু না কিছু করতে চেষ্টা করি আমার তৌফিক মতো। কিন্তু আমি অনেক জানি অনেক বড় লোক আছে, তাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার অনেকে অনেক কিছু করে না, সেটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হয় না। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই যদি মানুষের কল্যাণে এগিয়ে আসে তাহলে আমাদের দেশে দরিদ্রতা দূর হবে, দরিদ্র থাকবে না।